আসসালামু আলাইকুম, অগিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আজ আমার গাছ থেকে 2টা বেদেনা ছিঁড়ে নিলাম, তার সঙ্গে কিছু পেয়ারাও ছিঁড়ে নিয়েছি। তো আপনাদের সঙ্গে পেয়ারা ছেঁড়াটা শেয়ার করলাম না, প্রতিদিনই করি, তো ভাবলাম আজ শুধু বেদেনা ছেঁড়াটাই শেয়ার করি। তো আজ একটু ভাবছি যে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি রান্না করার জন্য সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি আর হাতে মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে কিন্তু হাতে মাখালে টেস্টটা আর ফ্লেভারটা অন্যরকম আসে। হাতে মাখানোর পরে আমার এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু আমি কিছুটা ঘিও দিয়ে দিয়েছি। আর যখন হয়ে যাবে তখন হওয়ার আগ মুহূর্তে একটু ঘি দিয়ে দিব। আমার কাছে গতকালকের কিছু গরু মাংস রান্না করা ছিল, সেটাও আমি ভুনা খিচুড়ির ভিতর দিয়ে দিয়েছি। আর আলাদা করে গরুর মাংস তো রান্না করবই। আমি হাতে বানানো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এই ভুনা খিচুড়ির ভিতর দিয়ে দিলাম, তাহলে কিন্তু একটা আলাদা টেস্ট আসবে। আমি এখানে গ্রিনল্যান্ডের ঘিটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ঘি ইউজ করতে পারেন। আর পাশাপাশি আমার ভুনা খিচুড়ির জন্য গরুর মাংস রান্নাটা করাটা হয়ে গিয়েছে। আমি আজ গরুর মাংস রান্না করার সময় কোনো আলু দেয়নি, জাস্ট ভুনা করেছি রসুন দিয়ে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। সন্ধ্যার দিকে অগ্নিলার ক্ষুধা লেগেছিল, তাই ওকে পাস্তা আর নুডলস দিয়ে চিজ পাস্তা বানিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি বানানোর শেষে জাস্ট চিজটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছিলাম। আজ সন্ধ্যায় আমার বোন 2টা এসেছিল আমাদের বাসায়। তারা দেখি অগ্নিলার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, চিপস, পিকাচু ব্যাগ আর তার সঙ্গে 4টা মাছ, একটা অ্যাকোরিয়ামও এনেছে, মাছের খাবার এনেছে। অগ্নিলা তো দেখে মহা খুশি। আর আমার মেয়ে তাদেরকে মা বলেই ডাকে। আর আমার বোনদের ভালোবাসা পেয়ে আমার মেয়ে অনেক খুশি, আমিও অনেক খুশি যে না, আমার 2টা বোন আছে, তারা আমার মেয়েকে অনেক ভালোবাসে। আর অগ্নিলা তো ইদানিং খুব পশু পাখির প্রতি তার ভালোবাসা জন্ম নিয়েছে। তো সে অলরেডি মুরগি পালে, আপনারা দেখেছেন 2টা মুরগির বাচ্চা কিনে দিয়েছিলাম। ওই 2টা বাচ্চাকে অনেক আদর করে, তার সঙ্গে 4টা হাঁসও এনেছিল। ওর আব্বু ওকে কিনে দিয়ে গিয়েছিল হাঁসের বাচ্চা, সেই 4টা বাচ্চাও সে বড় করছে। তো যেহেতু বাসার ভিতর একা একা থাকে, এজন্য আমি কিছু বলি না, যে এইগুলা নিয়ে যদি সে সময় কাটায় তাহলে কাটাক। তো আজ এ পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগিলা ভ্লগসের সাথেই থাকুন।